এটা হচ্ছে আমাদের গতি ক্লাস 2 এর পার্ট 2। আমি ভিডিওটা আমি কন্টিনিউ করছিলাম, কিন্তু কোনো কারণে ভিডিওটা কেটে গেছে। তো যাই হোক, যেটুকু কথা হচ্ছিল, সরণ বের করতে হলে কি করতে হয়? আদি অবস্থানে শেষ অবস্থানের মধ্যে সরলরেখা অঙ্কন করতে হয়। এই সরলরেখার যে দৈর্ঘ্যটা হবে সেটাই হবে আমাদের সরণ, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে সরণ এস ইকুয়াল টু এ ডি। এবার এই এডিটা নির্ণয় করার জন্য আমরা কি করছিলাম? বিই এর বর্ধিত অংশ এবি এর বর্ধিত অংশের উপর ডি থেকে ই পর্যন্ত লম্ব অঙ্কন করছিলাম, অর্থাৎ এটা 90 ডিগ্রি। এবার এইটা কি একটা সমকোণী ত্রিভুজ গঠন হয়ে গেছে না? এ ই ডি, দেখো তো, এ ই ডি, এ ই ডি, তাই না? এই যে এইটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে এইটা, এই দেখো একটা কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি? এ ডি ই সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার মানেই তো আমাদের এ ডি স্কয়ার, তাই না? ইকুয়াল টু লম্ব কোনটা? দেখো তো, এখানে লম্ব এ ই না? এই যে আমার ত্রিভুজ, এই ত্রিভুজের লম্ব হচ্ছে এ ই। আর ভূমি কোনটা? ভূমি হচ্ছে ডিই। দেখো ত্রিভুজ হচ্ছে এইটা, তাহলে তার ভূমি কত? ডিই। স্কয়ার দিলাম। এবার এই এডি স্কয়ার মানে কি? এস স্কয়ার না? এবার আসো, এই এর পরিবর্তে আমি কি লিখতে পারি? তোমরা চিত্রে একটু খেয়াল করো। চিত্রে খেয়াল করলে দেখতে পাবা এ ই এইটার মান এ বি এবং বিই এই দুটার যোগফল। এই যে এ থেকে বি, এ থেকে বি আর বি থেকে ই এই দুটার যোগফল, অর্থাৎ এ বি প্লাস বিই। এইবার এ বি এর মান এ বি থাক, সমস্যা নেই। আর বি এর পরিবর্তে কি লেখা যায়? এবার আসো তো, বি সি ডিই এটা কি একটা আয়তক্ষেত্র? দেখো তো, এ বি সি এটা 90 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, এইটাও অবশ্যই 90 ডিগ্রি হবে। এইটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি। তাহলে এটা অবশ্যই সি ডিই যে কোণটা, অর্থাৎ এই কোণটা, এই কোণটাও 90 ডিগ্রি হওয়া ছাড়া উপায় নেই। আর একটা চতুর্ভুজের চারটা কোণই যখন 90 ডিগ্রি হয়, তখন হয় সেটা বর্গ হবে, না হয় সেটা আয়তক্ষেত্র হবে। এখন বর্গ হওয়ার তো সুযোগ নেই, বোঝাই যাচ্ছে এই দুইটা বাহু কি পরস্পর সমান? এটা কত? 16 আর এটা কত? 4। তাহলে এই দুটো অসমান। তাহলে দুইটা বাহু অসমান যদি হয়, দুটো সন্নিহিত বাহু যদি অসমান হয়, তাহলে সেটা হচ্ছে সন্নিহিত বাহু অসমান এবং একই সাথে চারটা কোণ সমকোণ, তাহলে এটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে আমরা বলতে পারি বি সি ডি ই একটি আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্রের জন্য কোন সম্পর্কটা সত্যি হয় সেটা তোমরা জানো। আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস, বর্গ চারটার জন্য বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। অর্থাৎ এইটার এই বাহু, এইটার এই বাহু পরস্পর সমান, অর্থাৎ বিসি ইকুয়াল টু ডিই। একই সাথে আরেক জোড়া বিপরীত বাহু বিই আর সিডি এই দুটো পরস্পর সমান। বোঝা গেছে? তাহলে বি সি ডিই আয়তক্ষেত্রের বিপরীত বাহু, এই যে দেখো, এই বিপরীত বাহু আর এই বাহু এরা পরস্পরের বিপরীত, এই দুইটা পরস্পর সমান। এই বাহু দুইজন বিপরীত, তাহলে এই দুইটা পরস্পর সমান। ওকে, এটা আয়তক্ষেত্রের একটা ফান্ডামেন্টাল, এটা আমাদেরকে জানতেই হবে। ওকে, তাহলে বি এর পরিবর্তে আমি বসাতে পারি সিডি। এবার সিডি এর মান তো দেওয়াই আছে, এ বি এর মান হচ্ছে 8 আর সিডি এর মান হচ্ছে 4। তাহলে এই এর পরিবর্তে বসানো যায় হচ্ছে 12 মিটার। আর কি লাগে? ডিই লাগে। তাহলে ডিই এর মানটা আমি কি বলতে পারি? দেখেই আসলাম, এইটা আর এইটা পরস্পর সমান হবে না?
ডিই আর বিসি পরস্পর সমান, তাহলে বিসি এর মান কত 16 না? এই যে দেখো এখানে আসার পর কত গেছিল, পূর্ব দিকে গেছিল 16 মিটার, তাহলে এই যে দেখো বিসি এর মানটা 16 মিটার, 16 মিটার। তাহলে এই মানটা বসাও, এই এর মান হচ্ছে 12, 12 উপরে স্কয়ার প্লাস ডিই এর মান হচ্ছে 16, 16 উপরে স্কয়ার। এবার ক্যালকুলেটরে তোমরা 12 উপরে স্কয়ার দিলে 144 পাবা 144, আর 16 উপরে স্কয়ার দিলে 256 256 পাবা। এবার ক্যালকুলেটরে এই দুটো যোগ করে দাও, তাহলে তোমরা পাবা 400। এবার এস স্কয়ার যদি 400 হয় তাহলে এস কত হবে বলো তো, √400 না? দ্যাট মিন্স 20 মিটার। তাহলে আমাদের ফাইনাল আনসারটা কি? আনসার দূরত্ব ডি ইকুয়াল টু 28 মিটার আর সরণ এস ইকুয়াল টু 20 মিটার। ওকে, এটাই আমাদের কনক্লুশন। এবার যদি পুরোটা আমি আরেকবার একটু সামারি করতে চাই তোমাদের কাছে, তাহলে দেখো খেয়াল করো কি বলা হয়েছে। একটা বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে, করে দক্ষিণ দিকে আসছে 8 মিটার, তারপরে এইখান থেকে পূর্ব দিকে মোড় নিয়ে গেছে 16 মিটার, এইখানে আসছে, এইখান থেকে আবার দক্ষিণ দিকে মোড় নিছে 4 মিটার, নিয়ে এসে ডিতে আসলো। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত? এই যে দেখো এখানে 8 আসলো, তারপর 16 গেল, 16 আর 8 24, 24, তারপর এখান থেকে 4 গেছে, 24 আর 4 28 মিটার। এই হচ্ছে তার দূরত্ব। আর সরণ কি? সরণ হচ্ছে আদি অবস্থান শেষ অবস্থান দুইটার মধ্যে ন্যূনতম সরলরেখিক দূরত্ব, অর্থাৎ একটা সরলরেখা অঙ্কন করতে হবে সরলরেখার দৈর্ঘ্যটাই। এখন এই সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে এডি, তাই আমাদের সরণটা হবে এডি। আর এই সরণটা বের করার জন্য আমাদের একটা ট্রিক্স খাটাইতে হয়েছে, যেহেতু এখানে কোনো উপায় ছিল না সরণটা বের করার, তাই আমরা কি করছি, এ বি কে বর্ধিত করছি, তারপর ওই বর্ধিত অংশের উপর ডি থেকে একটা লম্ব অঙ্কন করছি। তাহলে এটা হয়ে গেল একটা আয়তক্ষেত্র বিই ডিসি, অথবা বিসি ডিই হয়ে গেছে একটা আয়তক্ষেত্র। এবার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে, বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে, অর্থাৎ বিসি যদি 16 হয় ডিও হবে 16। দেখো বিসি 16 যার কারণে ডিও 16, আবার সিডি হচ্ছে 4 যার কারণে বিইও হবে 4। দেখো এইটাও একজোড়া বিপরীত বাহু, এইটাও একজোড়া বিপরীত বাহু, এরা সমান এরা সমান। ওকে, সামান্তরিক, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস চারটার জন্য বিপরীত বাহুগুলো সমান হয়। রম্বস আর বর্গের ক্ষেত্রে আরো একটা স্পেশাল কেস, সেটা চারটাই সমান হয়। ঠিক আছে, সামান্তরিক আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে চারটা বাহু পরস্পর সমান হয় না, জোড়াগুলা খালি বিপরীত জোড়াগুলা পরস্পর সমান হয়। ওকে, এইবার এই যে দেখো এই এডিটা কার অতিভুজ, এ ই ডি, এটা যদি একটা ত্রিভুজ ধরি তাহলে এ ডিই অথবা এ ই ডি, এ ডিই এই ত্রিভুজটার অতিভুজ হচ্ছে এ ডি, তাই না? তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, এই যে এ ই স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার মানে ডিই স্কয়ার। এবার এ ই কে কিভাবে লিখতে পারি, এ বি লিখছি প্লাস বিই লিখছি, এ বি এর মান তো 8 দেওয়াই আছে, বিই কে আমরা কার সমান বললাম, সিডি এর সমান বললাম। এবার সিডি এর মান তো 4 দেওয়াই ছিল, তার মানে এ ইকুয়াল টু 12, এই মানটা এখানে বসাইছি। তারপরে বিসি এর মান আর ডি এর মান সমান, যার কারণে ভূমি হিসেবে ডি এর মানটা আমরা বসাইছি 16। ক্যালকুলেটরে 12 উপরে স্কয়ার দিলে আসবে 144, 16 উপরে স্কয়ার দিলে আসবে 256, দুইটা যোগ করে দিলে আসবে 400 বা 400। তাহলে এস স্কয়ারের মান আসতেছে 400, তাহলে এস এর মান কত, √400 ইকুয়াল টু 20 মিটার। এই ছিল আমাদের ভিডিও, যেটা হচ্ছে এই প্রবলেমটার সলিউশন, সেটা হচ্ছে দূরত্ব 28 মিটার এবং সরণ হচ্ছে 20 মিটার। তো দ্যাটস অল ফর টুডে। এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই ইউটিউবের কমেন্ট সেকশনে জানাবা। যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট করবা, নেক্সট ভিডিওর শুরুতে আমি এটার সলিউশন নিয়ে তোমাদের যেসব প্রবলেমগুলো দেখা যাবে সেগুলো সলিউশন প্রথমে আলোচনা করব, তারপরে নেক্সট টপিকে যাব।
ওকে, তোমাদের একটা ফেসবুক গ্রুপও খোলা হয়েছে, সেই ফেসবুক গ্রুপে এই ভিডিওগুলো আপলোড করা হবে, তোমাদের বন্ধুদেরকে সেই ফেসবুক গ্রুপে ইনভাইট করবা এবং সবার মধ্যে আমরা যেন একটা কমিউনিটি বিল্ড আপ করতে পারি, আমাদের এই পড়াশোনাটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি, সেই নিমিত্তে আমরা এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ।